লাগেজ নিয়ে বেরোনোর শুধু অপেক্ষা। ব্যাস বেরিয়ে পড়েছি, নিয়ে নিয়েছি গাড়ি আর চলছি স্টেশনের দিকে। খুব খুশি, সবাই যতটা খুশি হওয়া যায়। এ হচ্ছে রিশু, আমাদের সঙ্গে সব জায়গাতেই ঘুরতে যায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। গুড আফটারনুন। বলো, চলে এসেছি আমরা বেড়াতে যাচ্ছি, তোমরা জানো সবাই। কোথায় যাচ্ছি জানেন তো? কাশ্মীর। প্রথমবার, লোকে বলে নাকি অনেকবার যেতে হয় কাশ্মীর। যাই ছেলেরা আছে ওইদিকে, আর বড় ছেলে আগেই দিল্লিতে অফিসের কাজে গেছে, ওকে রিকোয়েস্ট করে ওখানে রাখা হয়েছে। বলেছি যে চল আমাদের সঙ্গে যাবি। ওর যাওয়ার কোনো ঠিকই ছিল না। ওর আর আমার ছোটো ছেলে এক বন্ধু, ওদের যাওয়ার কোনো কথা ছিল না। ওদের টিকিট কালকে করতে দিয়েছিলাম, তৎকালে আজকে পেয়েছি। আর বড় ছেলের দিল্লি থেকে জম্মুর টিকিটটা ওটা আজকে কাটা হয়েছে কালকের জন্য। ওকে হঠাৎ করেই ওদেরকে সঙ্গে নেওয়া হয়েছে, ওই জন্য আমাদের লাগেজগুলো আসলে বেশি হয়ে গেছে। কেন না ও তো ওখান থেকে যাচ্ছে, ও তো শুধু ফর্মাল ড্রেস নিয়ে গেছে, সেই জন্য। এই দেখো দুজনে মিলে বসে পড়েছে। এদের কি সব জায়গায় ফোন। আমরা এখন শুধু অপেক্ষা করছি কতক্ষণে ট্রেনে উঠবো আর কি। উঠে বসে গেছি ট্রেনে। ব্যাস ট্রেন ছাড়লো বলে বেশিক্ষণ আর দেরি নেই। আমরা উঠেই হাই তুলতে শুরু করে দিয়েছে আমার ছেলেটেলেরা, সবাই একটু বেশি টায়ার্ড আর কি। ব্যাস নাও বলতে বলতে যাত্রা শুরু। দুগ্গা দুগ্গা চললুম গো আমরা বেড়াতে। ব্যাস রাজধানীতে উঠেছি, সঙ্গে সঙ্গে স্ন্যাক্স আর চা দিয়ে দিয়েছে। স্ন্যাক্স আর চা খেয়ে শেষও করতে পারবো না, সঙ্গে সঙ্গে আবার ডিনারও হাজির 8টা না বাজতেই। এই দেখো ভাত, রুটি, দই, ভেজ থালিতে দিয়েছে পনির, আর নন ভেজে দিয়েছে চিকেন। নিয়ে নিয়েছি, খেয়ে দিয়ে এবার শোয়ার পালা। সবাই পুরো ট্রেন জুড়ে একদম লাইট ফাইট অফ করে দিয়ে দেখো শুয়ে পড়েছে। আমি একদম নীলাম্বরী হয়ে গেছি মনে হচ্ছে, যেন লাইট অফ করে বলে। যাই হোক, আমারও কিন্তু ঘুম পেয়ে গেছে। গুড নাইট বন্ধুরা, শুয়ে পড়ছি। এবার তোমাদের দেখো কি সুন্দর দৃশ্য দেখাবো। আর্লি মর্নিং আমার ট্রেন থেকে না সবচেয়ে যেটা ভালো লাগে এইটা। আর আগে আরও বেশি ভালো লাগতো যখন স্লিপার ক্লাসে যাত্রা করতাম। তাতে করে বেশ হাওয়াটা গায়ে লাগে, জানলা দিয়ে দূর দূরান্তের মাঠ, রাস্তা এগুলো দেখতে পাই। আর ওদের সঙ্গে আমি যেন একান্তে নিজেই কথা বলতে শুরু করে দিই, ওই দূরান্তের বাড়ি ঘরগুলো দেখে। এটা প্ল্যাটফর্ম দিয়ে যাচ্ছি। এখন রয়েছি কানপুর স্টেশনের কাছাকাছি। কি ভালোই লাগে না স্টেশনের নামগুলো। কোথায় কোথায় জানা অচেনা লোক রয়েছে। আজকাল আবার ইউটিউব, ফেসবুক দেখে দেখে তো মনে হয় সবাই যেন ভীষণ আপনজন। আর এই দেখো ট্রেনে কিন্তু সবাই ঘুম থেকে এখনও ওঠেনি। আমি একটু তোমাদের বাইরের ভিডিওটা দেখাবো বলে চলে এলাম দরজার পাশে। এই দেখো জানালা দিয়ে। আমার ভীষণ ভালো লাগে এইভাবে একান্তে ভোরবেলা বাইরেটা দেখতে। জিম করে করে শরীর বানায় ফেলছে। বুদ্ধিটা কমে যাবে। বাবার এই ভয় দেখা দেখা কমে গেছে। गुड मॉर्निंग, गुड मॉर्निंग इंडिया। पेपरों दिए पहुंच गए हम दिल्ली। मिलम सब चलते हैं, दिल्ली दिल वालों का शहर है। तो हम भी आज पहुंच गए दिल्ली में, दिल वालों का शहर। তো দেখো দিল্লি স্টেশন থেকে বেরোচ্ছি, ভীষণ ভালো লাগছে, মনটা একদম আনন্দে ভরপুর। তারপর মালপত্র নিয়ে আস্তে আস্তে স্টেশন থেকে বেরিয়ে একটা গাড়ি ঠিক করতে হবে আর যেতে হবে হোটেলে। আমাদের হোটেল আগে থেকেই বুক করা আছে। তো আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়লাম আর একটা গাড়ি ঠিক করে নিলাম। সব মালপত্র ভরে নিয়ে যাচ্ছি হোটেলের দিকে। দেখা যাক হোটেলটা কেমন হয়। কিছুটা দূর এগিয়ে তোমাদেরকে হোটেলে পৌঁছে দেখে দেব কেমন হোটেলে আমরা উঠেছি। এই হচ্ছে হোটেল স্টেওয়েল ডিলাক্স। যাই হোক ভীষণ ভালো। ভেতরে ঢুকে দেখি রুম টুমগুলো নিশ্চয়ই ভালোই হবে, কারণ এন্ট্রিটা তো ভালোই লাগছে। আমরা ঢুকে গেলাম হোটেলে।
তারপর আবার পরবর্তী ভিডিওতে তোমাদেরকে কন্টিনিউ করে দেখাবো কেমনভাবে কোথায় গিয়ে পৌঁছচ্ছি।